খতমের পরে দোয়া হচ্ছে, ফেরেশতারা বলছে নাটক করিস না, ঘটছে তোর মাল একটা উপর দিকে ওই কালা কালা আসবে, কেঁদে লাভ নেই, মধ্যেখানে 26টা গায়ে ব্যাগটা রেখেছিস কেন? বলছি আমার বর্তমানে, আমি নাম করবো না কোনো কিরাম, আমার বর্তমানে আছে এরকম একটা রোজা রাখেনি, 27টা রেখেছে। বলে কেন? আজকে আমি 24 পরগনার উলামাদের কাছে বলে যাচ্ছি, আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কোন আলেম যদি প্রমাণ করাতে পারে কোরআন আর হাদিস থেকে যে এই 27-এর রাত্রিটাই শবে কদরের রাত্রি, সেই মুরগির জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বের চ্যালেঞ্জ। কেউ যদি বলে 27-এর রাত্রিটাই শবে কদর, তাহলে সে গুনার কথা বলল, পাপের কথা। কেন? আমার আল্লাহ লুকিয়েছেন রাত্রিটা। কেন লুকিয়েছেন বলে নি? আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর বাঁচত, কেউ কি 1000 বছরের কোনো কমকে আল্লাহ হায়াত দিলেন, কেউ কি 1200 বছর, কেউ কি 1300 বছর। ওগো আল্লাহর নবী, তাদের সমতুল্য আমাদের ইবাদত হবে কি? কথাটা বুঝতে পারছেন? নূহ নবী 950 বছর বেঁচেছেন, আমার নবীজি মাত্র 63 বছর। তাহলে তিনি ইবাদত করলে আমি ইবাদত করলে সমান হবে? তাদেরটা বেশি হবে না? হবে না, বেশি। কিন্তু শুনেলেন উম্মতে মুহাম্মাদির জন্য ফেসা দিয়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী, আমি এমন একটি রাত্রি দান করেছি, বলে দাও এক রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। যদি বলি সুবহানাল্লাহ। সেই রাত্রিটা হচ্ছে শবে কদরের রাত্রি। এই রাত্রিতে কেউ যদি এক রাত্রি ইবাদত করে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। এই রাত্রিগুলোকে এরপরে মুহাদ্দিসিনরা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কেউ বলেছেন পুরো বৎসরের মধ্যে আল্লাহ লুকিয়েছেন, কেউ বেশিরভাগ মতামত দিয়েছেন আল্লাহ রমজান মাসের মধ্যে লুকিয়েছেন, এবং কিছু উলামা, কিছু মুহাদ্দিসিনরা মত দিয়েছেন আল্লাহ তাআলা রমজান মাসের বিজোর রাত্রিগুলো থেকে বিজোর রাত্রিগুলোতে ইবাদত করতে বলেছেন, লুকিয়েছেন। কেউ কেউ বলেছেন তোমরা 21 থেকে 29 পর্যন্ত ইবাদত করো। কারা পাবে? যারা রমজান মাসের 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়বে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে, ভাইকে বলে যাবে, তোমরা একদিন নয়, 27 নয়, রমজানের প্রথম রমজান থেকে 30-এ 29-এ রমজান পর্যন্ত তোমরা তাহাজ্জুদ পড়ো। যে রাত্রিটা থাকবে তোমার তকদিরে সেটা থেকে যাবে। বুঝতে পেরেছেন তো? পারনি জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলা হয় মাদ্রাসায় একদিন পড়ালে 1 মাসের বেতন পাবে,